রাঙা মাথায় চিরুনি বললো না কেন ভাই? সো আমরা মিয়ামিতে একটু ঠান্ডা মান্ডা খাইছি এতক্ষণ। তো এটাই হইতাছে কি তোমার তাড়াতাড়ি উড়ানোর উপায়, এটাই চিন্তা করে ভাবলাম। সো আমরা চিটাগাং বাইজিৎ লিংক রোডে ঢুকছি মাত্র। ওইদিকে ক্যামেরা অন করি নাই কারণ অনেক বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যে আসলে আমাদের সবাই আমরা অর্ধেক না প্রায় অনেকখানি ভিজা। তো ভিজতে ভিজতে মোটামুটি কয়েক জায়গায় দাঁড়ায়া 2-3 জায়গায় দাঁড়ায়া বৃষ্টি বাদল ফেস করে তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিয়ে যে প্রায় 10টা না 10টাই বেজে গেছে। যা বলছিলাম আমার ঘড়িটা ফাস্ট। তো এই হচ্ছে অবস্থা। বাইজিৎ লিংক রোডে ঢুকছি, রাজিন দাঁড়ায় আছে গাউসিয়ার ওইখানে ওই হোটেলে, আর ওইখানে দিলশাদ ভাই আসবে মেবি। আর বাইজিৎ লিংক রোড এই তো দুই পাশের পাহাড় কেটে বানানো লিংক রোড, এটা একটা অন্যরকম সৌন্দর্য বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে জাস্টন জিপিআর নিয়ে কে দাঁড়িয়ে আছে বলেন তো? তার নাম হচ্ছে মোহাম্মদ দিলশাদ। ইনি অনলি ওয়ান পিস। যে কিনা সকালে গাউসিয়াতে, এই গাউসিয়া হোটেল এখানে আসলেই বসে, এখানে এসে বলতেছে কি টানাটানি করবো আজকে, টানাটানি করবো। কি পরিমাণ কারেন্ট দেখুন। BS4 আজকে BS4 নিয়ে এসেছে একদম পুরা। আমি ইন্ডিয়ান বাইকের সাথে, ইন্ডিয়ান বাইক দেখলে আমি ছেড়ে দেই, চলে যাক। তাদের সাথে টানাটানি নেওয়া ঝামেলা করা সম্ভব না। আচ্ছা ওরে বাবা, তাই না? ব্রোকেন বয় দিলশাদ। হ্যাঁ, আইডি কি ব্রোকেন বয় দিলশাদ? আইডি কি ব্রোকেন বয় দিলশাদ? হ্যাঁ দিলাম। আমি এসব নামে কেউ চিনি না। সমুদ্র আমাকে একসেপ্ট করেনি ভাই, এটা কি আমার দোষ বলেন? সো দিলশাদ ভাই আসছিল, দিলশাদ ভাইয়ের সাথে দেখা করছি। ওইদিকে আমাদের এক্সমোশনের একটু ঝামেলা হয়েছিল, ফিউজ প্রবলেম হয়েছিল, ফিউজটা লাগাই নিলাম। আর আমরা লিংক রোড থেকে বের হয়ে যাচ্ছি। আমি ঠিক 22 সালে আসছিলাম এখানে, আর আবার 24-এ। সো এই জায়গায় কিছু জায়গায় কাটা আছে যেটা অরক্ষিত, এটা একটু মানে প্যারা দেয় বিভিন্ন ভেহিকেল, এই যে 3 হুইলার, সিএনজি। আবার লিংক রোডে কাজও চলতেছে, হঠাৎ করে ডিরেকশন চেঞ্জ হয়, এই কারণে মোটামুটি একটু মানে হালকা পেইন হয়ে যায়। আর আমরা আসলে বলতে কিচ্ছু খাই নাই। ওই এক জায়গায় বৃষ্টির সময় দাঁড়াইছিলাম, যখন দাঁড়ায় হচ্ছে ওই বিস্কুট খাইছি আর আধা লিটার পানি খাইছি, আর এরপরে এখন পর্যন্ত কিছুই খাই নাই, ব্রেকফাস্ট তো দূরের কথা। সো এখন আমরা খাবো, ইউটার্ন নিতে হবে। ওই কি হোটেল পাইছো? হ্যাঁ ওকে। বারোয়ার হাটের কাছাকাছি চলে আসছি আমরা। মিরেশ্বরায়ের এই যে আমার বন্ধু রাজিন ও বামপলা এক্সমোশন নিয়ে যাচ্ছে। তো মিরেশ্বরাইয়ের আগে সীতাকুণ্ডতে আমরা হচ্ছে লাঞ্চ করে নিছি, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই করে নিছি। ওই দেখেন এক্সমোশন কীভাবে তুলতেছে। এক্সমোশনের বলছিলাম মনোসব চলে গেছে। এই তো কথাবার্তা বলতে বারোয়ার চলে আসছি। আর এখান থেকে ফেনী এখান থেকে কাছেই, তারপর 14 গ্রাম, এর মাঝখানে মহিপাল পড়বে, ফ্লাইওভার আছে 2টা। সো এই তো যেতে কথা হইতেছে সামনে গিয়ে।
রাইডিংয়ে মনোযোগ দিতে হবে, তো দ্যাটস ওয়াই। সো হাঁটি হাঁটি পা করতে করতে আমরা কুমিল্লা সিটি থেকে বেশি একটা দূরে নই, অলমোস্ট আর 20-25 কিলোমিটার হবে। এদিকে এম নিয়ে নিলয় ভাইরে পাওয়া যাচ্ছে না, হারায় গেছে। বান্দা মনে হয় সামনে যায় দাঁড়াইছে টাইনা না। রাস্তার অবস্থা অনেক স্মুথ, আর আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি। এমন না যে আহামরি স্পিডিং করতেছি, জাস্ট 110, এই তো 10ও মনে হয় টাচ করে নাই। 90-100 আমি আর কি ভিভি অ্যাক্টিভই করতেছি না। আর হাফ ট্যাঙ্কির মতো তেল আছে। সো ঢাকা আরও প্রায় 120-22 কিলোমিটার, না এখন আর একটু কম মনে হয়। তো কুমিল্লা গিয়ে একটা ব্রেক দিব, দেন আমরা একবারে ঢাকা চলে যাব। কুমিল্লার 29 কিলোমিটার চলে আসছে, অলমোস্ট 29 কিলোমিটার যাইতে আর কতক্ষণ লাগবে। সো আমরা মিয়ামিতে একটু ঠান্ডা খাইছি এতক্ষণ, তো এটাই হইতেছে কি তোমার তাড়াতাড়ি উড়ানোর উপায়, এটাই চিন্তা করে ভাবলাম। সো এই তো, আর ঢাকা মোটামুটি 100 কিলোমিটারের মতো আছে। একটু ফুয়েল নিতে হবে সামনে গিয়ে, ফুয়েল নিয়ে দেন হচ্ছে আমরা টান দিব। আর হোপফুলি 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগতে পারে সম্ভবত, এখন দেখি কি হয়। সো যাইতে যাইতে কথা হইতেছে। আর এলো অবস্থা, এই হইলো অবস্থা। এমের R15 এমের তেল হাইওয়েতেই শেষ। আল্লাহ, ঠেলাঠেলি চলতেছে পাম্প পর্যন্ত। আল্লাহ, এলো অবস্থা। সো আমরা দাউদকান্দির দিকে টোল দিলাম, আর মেঘনা সেতু সামনে। দেখছি তো, ওই যে ফিউজ গেছে না, আবার ফিউজ আবার গেছে। এটা ঢাকা ছাড়ার কোনো উপায় নেই, প্যারা নাই। আর এখন পর্যন্ত চলে আসছি সেফলি, আর 30 কিলোমিটার। সো আর কি চলে আসছি প্রায়। এখন আপনাদের সাথে বিদায় নিচ্ছি, ব্লগ খুব শীঘ্রই আসবে। অ্যান্ড আল্লাহ হাফেজ ফ্রম মেঘনা গোমতী সেতু। টেক কেয়ার টিল, সো keep watching, subscribe the Glorious Rider, and okay, take care. Allah Hafiz. Assalamu alaikum.